মনে করেন র্যান্ডম একটা পোলা আপনার আয়া কইলো আপনার লাইফের পারপাস কি, আপনার ভাগ্য কেন এত খারাপ, আপনাকে কেন লাইফে আল্লাহ এত বেশি টেস্ট করে, এখন প্রবলেমটা হয়তো কি যে আমরা আমাদের ডিপ ইনসাইড এরকম অনেক কোয়েশ্চেন করি, এন্ড এই কোয়েশ্চেন গুলোর না আমরা সারা জীবন পার হয়ে যায়, কোনো প্রপার অ্যান্সার নিজেরা দিতে পারি না। এন্ড এটার লিগে তো আমি আছি, এত সুন্দর পোলা তাইলে আছেটাকে। The most beautiful thing that we can say right now is রমজান এসে পড়ছে। আমি এই পুরো রমজান জুড়ে আপনার এক একটা ভিতরের প্রশ্নরে আমি সহজ করব। আমি বলতেছি না আমি অ্যান্সার দিব, আমি আপনার জন্য উত্তরটাকে সহজ করব। এই সিরিজে আমার জন্য কোনো ভিউ ম্যাটার করে না। অল আই ওয়ান্ট ইজ যে আপনি আমার কথাগুলোকে শুনেন, নিজেই অ্যান্সার করতে পারেন। সো হিয়ার উই স্টার্ট। ওয়েলকাম টু বিশেষ জ্ঞান সভা অফ রমাদান। আজকের টপিকটা আসলে কি? The purpose of ourselves. আমাদের লাইফের মোটিভ কি বা পারপাসটা কি? চলেন আমরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করি। করার আগে আপনারা কিন্তু বহুত সুন্দর লাগতেছে। আপনি প্রবাবলি একটা সোসাইটিতে বিলং করেন, তাই না? এই সোসাইটিটার ভিতরে যা কিছু আছে, বিয়ে শাদী বাড়ি গাড়ি ধন দৌলত পিএইচডি এমবিএ বিবিএ যা কিছু আছে, এই সবগুলো বাক্স হইলো এক একটা মানুষের চিন্তা। মানুষ এগুলো চিন্তা করছে আর ডাম্পিং করছে হইলো আমাকে উপরে। তার মানে আমরা যে এই সোসাইটির এত মানুষের বাক্স নিজেরা মাথায় নিয়ে ঘুরতেছি, এটাই কি আমাদের লাইফের সবকিছু? প্রবাবলি এই পুরা সোসাইটির এত এত বাক্সর বাইরে কোনো কিছু একটা আছে। এখন আপনি চিন্তা করেন, আপনারা যদি আমি এই ড্রামের ভিতরে যতগুলো বাক্স আছে যেটা মানুষ চিন্তা করছিল, যেটার ভিতরে মানুষ ডাম্পিং করছে, যেটা আমাদের ভিতরে ঢুকাইছে, এটা যদি আপনারা আমি দিয়ে দিই, তাহলে আপনার লাইফের বাকিটা থাকে কি? আরেকটু সহজ করি, আপনি আছেন একটা বাবলের ভিতরে। এই বাবলের ভিতরে যা কিছু আছে, যেটা আছে সেটা নিয়ে আপনার মাথাটা অনেক গরম। এটার বাইরে, এই বাবলের বাইরে যদি কোনো একটা কিছু এক্সিস্ট করতে পারে, তাহলে ওই লাইফের পোর্শনটা আমাদের কি? আপনি আকাশের দিকে তাকান, দেখেন লাখ লাখ তারা এক্সিস্ট করে। আপনি যে সময় ভিডিওটা দেখতেছেন সেই সময় কোনো একটা বাচ্চার মাত্র জন্ম হলো, কেউ একজন মারা গেল। আপনি জানেন না আগামী 10 বছর পরে আপনার লাইফের সাথে কি হইতে যেতেছে। আপনি জানেন না 10 বছর পরে আমি কোথায় থাকবো। আল্লাহ নিজের কুরসির মধ্যে বসে আছে। আমাদের মৃত্যুর পরে জান্নাত জাহান্নামের হিসাব কিতাব হবে। ফেরেশতা এক্সিস্ট করে, সওয়াব আর গুনার আলাদা একটা রূপ আছে। এত কিছু যখন আমরা চিন্তা করতে চাই, তখন আমাকে মাথা মোতা ঘুরায়, আমরা এরপর আর চিন্তা করতে চাই না, আমরা চিন্তা করিও না। সেজন্য আল্লাহ আমাদেরকে এত বেশি মাথা গরম করে নাই। আমাদের লাইফের মিনিং কে আল্লাহ খুবই সহজ করে দিয়েছে। আল্লাহ কখনো বলে নাই যে তুমি এই বাবলের ভিতরে যা কিছু আছে সেটাকে তুমি কখনো এক্সপ্লোর করো না, বরং বলছে যে এক্সপ্লোর দিস বাবল, লুক এট দিস বাবল। এই সোসাইটির ভিতরে, এই বাবলের ভিতরে, এই পৃথিবীর ভিতরে আমার যেই সৃষ্টি আছে সেটাকে তুমি দেখো, লক্ষ্য করো, বলো যে এটা কেমন, শুকরিয়া করো, আলহামদুলিল্লাহ বলো। কিন্তু আল্লাহ এটা বলে নাই যে এই বাবলই শেষ। আল্লাহ আমাদেরকে এমন ভাবে ভাবাতে চায় যে এই বাবল, ইট ইজ জাস্ট এ স্মল পোর্শন অফ দ্য ক্রিয়েশন অফ হিম। এই বাবলটা আল্লাহর কাছে ছোট্ট একটা নগণ্য সৃষ্টি, যেটাকে আল্লাহ বলছে এক্সপ্লোর করতে, বাট ইট ইজ নট দ্য এভরিথিং অফ লাইফ। থিংক অ্যাবাউট এটা, যদি আল্লাহর কাছে ছোট্ট একটা ক্রিয়েশন হয়, আল্লাহর কাছে বড় জিনিসটা কি? আল্লাহ চায় আমরা ভিতরে চিন্তা করি এন্ড বাহিরেও চিন্তা করি। এখন আমরা যখন নিজেরা জিনিসগুলো ডাইজেস্ট করতে চাই না, যে ভাই এত বাবালে পৃথিবীর ভিতরে তো কুলা পারতাছি না, বাইরের আবার কি পাবো, সেজন্য আল্লাহ আমাদের জন্য না দুনিয়াটাকে অনেক সহজ করে দিয়েছে। কিভাবে? আল্লাহ আমাদের জন্য দুইটা পারপাস সেট করে দিয়েছে। তার মধ্যে একটা পারপাস হইতেছে দ্য কন্ট্রোল। এই যে বাবলের ভিতরে এই বাবলের বাইরে যা কিছু আছে আমাদের লাইফের সাথে কানেক্টেড, রিলেটেড, এই জিনিসগুলোরে যদি আমরা হ্যান্ডেল করতে যাই না, আমরা পারবো না। বিকজ আমাদের ভিশন, এই আইসাইট এত বড় আল্লাহ দেই নেই। আপনি চিন্তা করেন যে মানে আপনি যদি আপনার বাসার ছাদে থেকে একটু দূরে দেখেন, আপনি কিন্তু মায়ানমার দেখতে পারতেছেন না, আপনি ইন্ডিয়া দেখতে পারতেছেন না, আপনি অস্ট্রেলিয়া দেখতে পারতেছেন না, আমেরিকা দেখতে পারতেছেন না। আপনার চোখে না দেখতে পারতেছেন এর মানে কিন্তু এই না যে অস্ট্রেলিয়া, আমেরিকা, সৌদি আরব এক্সিস্ট করে না। ফর দ্যাট রিজন আমাদের লাইফের বাবলের ভিতরে হোক এন্ড বাইরে হোক, আমরা সব জায়গাতে যাতে আমরা কন্ট্রোল নিতে পারি, সেটার জন্য আল্লাহ যেটা চায় তার হাতে আমাদের লাইফের কন্ট্রোলটা দেওয়া, তার কাছে আমাদের সাবমিশনটা দেওয়া, তার সাথে আমরা যদি কমিউনিকেট করি, তার সাথে যাতে আমরা একটা স্টেবল কানেকশন বিল্ড আপটা করি, তার কথা যাতে আমরা মানি। যখন আমরা জিনিসটা করতে পারি, তখন আমরা বাবলের ভিতরেও জিতি, বাবলের বাইরেও জিতি। বিকজ ইট ইজ নট উই হু আর ইন দ্য কন্ট্রোল, ইট ইজ আল্লাহ হু ইজ ইন দ্য কন্ট্রোল। এখন জিনিসটাকে এভাবে চিন্তা করেন যে আপনি মাঠ সমুদ্রে সাঁতার কাটতেছিলেন, এখন হঠাৎ করে because you have given the submission to Allah, এখন আপনার কাছে একটা বড় জাহাজ আছে, so you can travel anywhere, any place, anywhere you want to go. and যেহেতু আপনি এখন আর মৃত্যুর জন্য স্ট্রাগল করতেছেন না, যেহেতু আপনার আশেপাশে কোনো শার্ক টার্ক এখন নাই, আপনার যেহেতু ডুবার ভয় নাই, আপনার এখন জাহাজ আছে, একটা সেফটি নেট আছে, এখন আপনি আপনার সেকেন্ড পারপাসে ফোকাস করতে পারেন। ওইটা কি? ওইটা হইল এক্সপ্লোরিং লাইফ। দেখেন আপনার সাথে না আমার অনেক বড় একটা মিল আছে। মিলটা কি জানেন? আমাদের ফিতরত এক। আমরা না আল্লাহর উপরে দুজনই ভরসা রাখি, এন্ড এই ভরসাটা হলো আমাদের ফিতরত, এটা হলো আমাদের পারপাস। আপনার সাথে কখনো আমার সেকেন্ডারি পারপাস ম্যাচ করবে না, বিকজ আপনি
একটা ডিফারেন্ট লাইফ দেখছেন, আমি একটা ডিফারেন্ট লাইফ দেখছি, কিন্তু আমাদের ফিতরাত এক। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করছে, এন্ড এই সৃষ্টিকর্তার উপরে আমরা রিলাই করি, আমরা সাবমিটেড হই, এন্ড এই সৃষ্টিকর্তা আমাদেরকে দিক দেখায়, যেটার কারণে আমরা ডুবি না, আমাদের জাহাজ ভেসে থাকে। এখন দেখেন, আমাদের সেকেন্ডারি পারপাসের মধ্যে যেটা মন চায় ওইটা হইতে পারে, আপনার একটা হইতে পারে, আমার একটা হইতে পারে, আমি আগেও কইলাম। এখন এটা পাবেনটা কেমনে? এটা পাওয়ার জন্য আল্লাহ একটা সুন্দর কথা বলছে, সেটা হইতেছে লুক অ্যাট মাই ক্রিয়েশন। আমার সৃষ্টিটারে তুমি দেখো, আমার দুনিয়াটারে তুমি দেখো, আমি কিভাবে সৃষ্টি করছি, কিভাবে গাছের এক একটা পাতা আমি সৃষ্টি করছি, কিভাবে শরীরের এক একটা ত্বক আমি সৃষ্টি করছি, কিভাবে তোমার চোখটাকে আমি এত সুন্দর করে সৃষ্টি করছি, কিভাবে তোমাকে আমি এত সুন্দর একটা লাইফ দিলাম। এক্সপ্লোর দ্য হোল থিং, গো ট্রাভেল, স্টাডি, পড়ালেখা করেন, যান, ঘুরতে যান, কথা বলেন, একাকিত্ব বোধ করেন, বোর্ড ফিল করেন, ডু হোয়াট এভার। You find the purpose of life in this life and the next life, and do whatever to find that. But at the end of the day, আমরা একই ফিতরতের মানুষ, and আমরা লাইফটাকে যখন বুঝতে চাই, লাইফের পারপাস যখন আমরা খুঁজে বের করতে চাই, তখন আমরা লাইফটাকে একটু ঘুরে দেখি। We explore, we submit, and we understand